যে শহরে ১০০ টাকায় নারী দেহ পাওয়া যায় সেই শহরে নারীর জন্য কান্না করতে যাব কেন? ছেলেটার কথা শুনে একটু অবাক হলাম। ল্যাম্পপোস্টের হলুদ সোডিয়ামের আলোতে খেয়াল করলাম ছেলেটা চোখের জল আটকানোর বারবার বৃথা চেষ্টা করছে। অর্ধ খাওয়া সিগারেটটা ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বললাম, টানার অভ্যেস আছে? ছেলেটা আমার হাত থেকে সিগারেটটা নিয়ে নিকোটিনের ধোঁয়া আকাশে ছাড়তে ছাড়তে বলল, মনিহার সাথে আমার ৩ বছরের প্রেম, অথচ ১৫ দিনের পরিচয় সে অন্য একটা ছেলের সাথে রাত কাটালো। আচ্ছা, সে যখন অন্য একটা ছেলের সামনে নগ্ন হচ্ছিল তখন কি একবারও আমার কথা মনে হয়নি সেই সব দিনের কথা, যাকে এক পলক দেখার জন্য সারা দিন ওর বাড়ির সামনের কদম গাছে বানরের মতো ঝুলে থাকতাম। এলাকার মানুষজন তো আমার নামও দিয়েছিল কদম গাছের বান্দর। ছেলেটা যখন ওর উন্মুক্ত বুকে নাক ঘষছিল তখন তার একবারও মনে হয়নি আমার কথা। তার থেকে দূরে থাকতে হবে বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হইনি। ছেলেটা যখন লালসার চিহ্ন ওর সারা গায়ে এঁকে দিচ্ছিল তখন কি তার একবারও মনে হয়নি আমার কথা? আমার চুম্বন তো শুধু ওর কপালেই আটকে ছিল, কখনো তো কপাল থেকে ঠোঁট অবধি পৌঁছয়নি। তাহলে কি এটাই আমার ভুল ছিল? ছেলেটার প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি। শুধু যাওয়ার সময় সিগারেটের প্যাকেটটা ছেলেটার হাতে দিয়ে বললাম, যদি পারো কষ্টগুলো নিকোটিনের ধোঁয়ার সাথে উড়িয়ে দেওয়ার চেষ্টা করো। যদি কষ্ট উড়াতে পারো তাহলে হয়তো বেঁচে যেতে পারো। রাত কটা বাজে ঠিক জানি না। বাড়ির থেকে বের হবার সময় ঘড়ি, ফোন কোনোটাই সাথে আনিনি। দিন হলে হয়তো সূর্য দেখে বলে দেওয়া যেত কটা বাজে, তবে চাঁদ দেখে তা বলা সম্ভব না। পিছনে যে ছেলেটাকে ফেলে এসেছি সে হয়তো আজ সারা রাত সিগারেটের সাথে নিজেও পুড়বে, বারবার চোখের জল মুছবে আর নিজেই নিজেকে বোঝাবে, যে শহরে ১০০ টাকা দিয়ে নারী দেহ পাওয়া যায় সেই শহরে নারীর জন্য কাঁদব কেন? এক সময় হয়তো নিজের কাছে নিজেই হেরে যাবে। অনেকক্ষণ ধরে খেয়াল করছি একটা কুকুর আমার পিছন পিছন হাঁটছে। আমি কুকুরটাকে জিজ্ঞেস করলাম, কিরে, তুই কি কোনো কুত্তির মায়ায় আটকেছিলি? কুকুরটা আমার দিকে তাকিয়ে কয়েকবার ঘেউ ঘেউ করল, আর যার অর্থ হলো, কারো মায়াতে আটকানোর সময় নেই, ভাদ্র মাসে সবাই সমান। কুকুরটা ঠিকই বলেছে। এই শহরে এখন ভাদ্র মাস চলছে। কেউ বা ৩ বছরের প্রেম ভুলে অন্যের সামনে কাপড় খুলছে, আর কেউ বা আবার ঘেউ ঘেউ, যার অর্থ তুই কি কারো মায়াতে আটকেছিস? এই প্রশ্নের কোনো উত্তর দিইনি। হাঁটতে হাঁটতে ব্রিজের ওপর এসে দাঁড়ালাম, তখন খেয়াল করি এক তরুণী ব্রিজের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে মেয়েটাকে বললাম, ঝাঁপ দিয়ে লাভ নেই, মরবেন না, নদীতে এখন হাঁটু জল, আর উল্টো কাঁধায় মাখামাখি হবেন। মেয়েটা আমার দিকে তাকিয়ে মনমরা ভাবে হেসে বলল, যার সর্বাঙ্গে কাদা লেগে আছে তার শরীরে নতুন করে আর কি কাদা লাগবে? আমি বললাম, যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন মরে যাবেন, সেহেতু একটু সময় নিয়ে মরুন। দেখা গেল মরার জন্য ঝাঁপ দিলেন অথচ মরলেন না, উল্টে নদীর দূষিত জল খেয়ে পেট খারাপ হয়ে গেল। মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে বলল, এই সময়টা যে আমার হাতে নেই। ভালোবাসা টিকিয়ে রাখতে নিজের শরীরটা বিলিয়ে দিয়েছিলাম। যখন বুঝতে পারলাম আমার শরীরের মাঝে অন্য একটা শরীরের অস্তিত্ব প্রকাশ পাচ্ছে, তখন ভালোবাসার মানুষের হাতে পায়ে ধরে বললাম, চলো বিয়েটা করে ফেলি। সে বিয়ে করেনি নিজের ক্যারিয়ারের জন্য, বরং আমাকে বাধ্য করেছে এমন একজনকে খুন করতে যার এখনো
জন্মই হয়নি। ভালোবাসা টিকিয়ে রাখতে সেটাও করলাম, কিন্তু যার জন্য এত পাপ করলাম তাকেই পেলাম না। সরকারি বড় পোস্টে জব পেয়ে যাবার পর মানুষটা আমায় বলে দিল তার সাথে নাকি আমায় মানায় না। আজ অন্য একটা মানুষকে বিয়ে করে নিল। অন্য একটা নারীর চোখের দিকে যখন সে তাকাবে তখন কি আমার কথা ওর একবারও মনে পড়বে না? ও কি ভুলে যাবে ওর যখন শূন্য পকেট ছিল তখন আমি কোনোদিন 3 বেলা খাবার খাইনি? 1 বেলা খেয়ে বাকি 2 বেলা খাবারের টাকা ওর হাতে তুলে দিয়েছি। ওই নারীর হাতটা যখন স্পর্শ করবে তখন কি ওর একবারও মনে পড়বে না আমার কথা? যে আমি 20 টাকা বাস ভাড়া বাঁচানোর জন্য রোদে পুড়ে পায়ে হেঁটে চলাচল করেছি। অন্য মেয়ের শাড়ির আঁচলটা যখন ও সরাবে তখন কি ও ভুলে যাবে আমি রং জ্বলে যাওয়া সালোয়ার কামিজ পরতাম, শুধু ওর পরিহিত জামাটা যেন চকচক করে। আমি মেয়েটার প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি, শুধু যাবার আগে এটাই বললাম, সাঁতার না জানলে হাঁটু জলেও মৃত্যু হতে পারে, আর যদি সাঁতার জানেন তাহলে বেঁচে যেতে পারেন। কুকুরটা এখনো আমার পিছন পিছন হাঁটছে। আমি কুকুরটাকে বললাম, তুই জানিস ছেলেটা সিগারেটের প্যাকেটটা শেষ করে নিজের দেহ থেকে নিজেকে বিসর্জন দেবে? কুকুরটা আবার ঘেউ ঘেউ করল, যার অর্থ হলো চলে যাওয়ার জন্যই আমরা জন্মেছি, আমাদের চলে যেতেই হবে। তুই এটা জানিস মেয়েটা সাঁতার জানার পরেও মেয়েটা মারা যাবে? কুকুরটা আবারও ঘেউ ঘেউ করল, যার অর্থ হলো বেঁচে থাকার ইচ্ছে শক্তি ফুরিয়ে গেছে বলেই মেয়েটার মৃত্যু হবে। তুই এটা জানিস কিছুক্ষণ পর চলন্ত একটা গাড়ি আমার এই দেহটাকে থেতলে দিয়ে চলে যাবে? কুকুরটা এবার নিশ্চুপ হয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল। এইবার মনে হলো কুকুরটা সত্যি সত্যি আমায় কিছু বলতে চাইছে, কিন্তু কথা বলার ক্ষমতা নাই দেখে সে বলতেই পারছে না। যদি তার কথা বলার ক্ষমতা থাকতো তাহলে সে বলতো, কেন নিজেকে নিজে শেষ করে দিতে চাইছিস? আমার উত্তর হতো তখন, 1 জোড়া সোনার বালার কাছে 1 ডজন কাচের চুড়ির মূল্য নিতান্তই কম। আচ্ছা, আমার স্ত্রী যখন অন্য একটা পরপুরুষের খোলা পিঠে নখের আঁচড় কাটছিল তখন কি তার একবারও আমার কথা মনে হয়নি? সে কি ভুলে গিয়েছিল সেই সব দিনের কথা? প্রতিদিন বাড়িতে ফেরার সময় তার জন্য বুক পকেটে করে বেলফুলের মালা আনতাম। শাড়ির কুচিগুলো ঠিক করে তার বাঁকা টিপটা সোজা করে দেওয়ার কথা, কিংবা মাঝরাতে দুজনের ঝুম বৃষ্টিতে ভেজা। আমার খুব কষ্ট হচ্ছে। ঝাপসা চোখে তাকিয়ে দেখি রক্তে ভিজে আছে কাচের চুড়িগুলো। কুকুরটা সমানে ঘেউ ঘেউ করছে। হয়তো সে বলতে চেষ্টা করছে, কেন এমনটা করলি? মানুষ তো এর চেয়েও বেশি কষ্ট নিয়ে বাঁচে। আমার নিথর দেহটা রাস্তায় পড়ে রইল। কুকুরটা আমার পাশে বসে ঘেউ ঘেউ করতে লাগল, আর যার অর্থ হলো আমি অভিশাপ দিলাম এই শহরের সেই সব প্রেমিক প্রেমিকার মৃত্যু হোক যারা শুধু একজনকে নিঃস্বার্থভাবে ভালোবেসে ঠকেছিল।